হ্যালো বন্ধুরা, আমি গার্গী। আমার ছাদ বাগানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার বাগানে কি কি গাছ আছে। এটা হচ্ছে বন্ধুরা পেয়ারা ফুল। পেয়ারা গাছে আবার ফুল এসছে। আর এটা আমার পুরো ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ একটু কমেন্ট করে জানিও কীরকম লাগলো। 230টা গাছ আছে আমার ছাদ বাগানে। বিভিন্ন রকমেরই গাছ আছে, বেশিরভাগ গাছই হচ্ছে জবা। আর জবা গাছে এই ফুলটা একটু দেখো, সাইজটা দেখো কতটা বড় হয়েছে। এটা পঞ্চমুখী জবা, ভীষণ বড় হয়েছে। আর ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা হচ্ছে গোলাপি কালারের জবা, এটা একটা লাল রঙের জবা, এটাও তাই। আর এটা হচ্ছে একটা কারিপাতা গাছ। কারিপাতা গাছটা আমি মাঝে মাঝেই সুজির হালুয়া করলে এটা ব্যবহার করি, ভীষণ ভাল লাগে কারি পাতাটা। আবার মাঝে মাঝে আমরা ডালও খাই। একটা 12 ইঞ্চির টবে এই কারি পাতা গাছটা লাগানো। কারি পাতাটা খাওয়া খুবই উপকারী, ভীষণ উপকার সব কিছুর ক্ষেত্রেই। আর বিভিন্ন রকমের জবা আছে। সবেদা গাছটা তোমাদেরকে দেখানো হলো না। এটা হচ্ছে একটা জবা, এটাও একটা হলুদ রঙের জবা, এটা একটা লাল রঙের জবা। আমার জবাগুলো কালারগুলো কীরকম লাগে একটু জানিও কমেন্ট করে। ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ভিডিও এটা না, দুদিন আগের। পিটুনিয়াগুলোতে এখনও এরকমভাবে ফুল হচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো জানিও। এটা কমলা কালারের জবা। আর এটা হচ্ছে পুনে ভ্যারাইটির একটা কমলা কালারের জবা। জবাগুলো সত্যি খুব সুন্দর। তোমাদের কীরকম লাগলো জানিও। আমি জবা গাছে খোলসারটা ব্যবহার করি। আর এটা হচ্ছে বন্ধুরা জিনিয়া ফুল। জিনিয়া ফুলটা এই কালারের একটা আছে, আর একটা আছে হলুদ রঙের। আর এটা লেবু গাছ। আমার লেবু গাছে একটাই লেবু হয়েছে, এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক ফুল হয়েছিল, কিন্তু ফুলগুলো কেন ঝরে গেল আমি বুঝতে পারলাম না। আর বাগানটা কীরকম লাগলো একটু জানিও। একটু